শুক্রবার যদি বিকট আওয়াজ হয় তাহলে নিজেকে রক্ষা করতে আপনাকে কি কি করতে হবে? সময় যত গড়াচ্ছে আমাদের মুসলিম ভাই বোনদের মনে ততই আতঙ্ক ছড়াচ্ছে। কি হতে চলেছে এই শুক্রবার? শুক্রবার কি সত্যি বিকট আওয়াজ হবে, নাকি পৃথিবীতে ইমাম মাহাদির আগমন ঘটবে? তাহলে কি নিমেষে সব তছনছ হয়ে যাবে এবং মানুষ সহ বহু প্রাণীর বিনাশ ঘটবে? শুক্রবার ঠিক কখন এমন বিকট শব্দ হতে চলেছে? শব্দের সময় কাদের কোনো ক্ষতি হবে না? কেমন হতে চলেছে এই শুক্রবার পুরো দিনটি? আর কিয়ামতের লক্ষণগুলি কি কি? আর মোট কয়টি লক্ষণ প্রকাশ পেয়েছে? চলুন বন্ধুরা, এই প্রশ্নগুলির উত্তর আমরা বিস্তারিতভাবে কোরআন হাদিসের প্রমাণ সহ দেখে আসি। আর এ বিষয়ে ইসলামিক বক্তারা কি বলছেন সেগুলো জানবো আমরা আজকের এই ভিডিওতে। আর বন্ধুরা, আপনারা যারা মুসলিম ভাই বোন রয়েছেন তাদের এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক করুন আর ভিডিওর কমেন্ট বক্সে আমিন লিখুন। তাহলে চলুন বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। এবছর রমজান মাস পড়তেই মুসলিমদের মনে আতঙ্ক ঢুকে পড়েছে। আকাশের জুলফি বিশিষ্ট তারা সবাইকে চমকে দিয়ে সবার মনে কিয়ামতের ভয় আরো বাড়িয়ে দিয়েছে। এই বিষয়ে বহু আলেমের বক্তব্য মানুষের আতঙ্কের পরিমাণকে আরো বাড়িয়ে দিয়েছে। তবে এই শুক্রবার কি ঘটতে চলেছে তার রহস্য উন্মোচন করলেন বেশ কয়েকজন বড় আলেম। তবে তারা কি বললেন তা জানতে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন। আমাদের নবীজি বলেছেন, কোন এক রমজান মাসের মধ্য রমজানের আকাশে বিকট শব্দের সৃষ্টি হবে, যার কারণে ঘুমন্ত ব্যক্তিও জেগে উঠবে, দাঁড়ানো অবস্থায় থাকা লোকজন বসে পড়বে, কুমারী নারীরা ভয়ে আতঙ্কে পর্দার ভেতর থেকে বেরিয়ে আসবে। এটা হবে কোনো এক রমজান মাসের জুম্মার দিনে। তবে জুম্মার দিন ঠিক কোন সময় এমন আওয়াজের সৃষ্টি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে নামাজ আদায় করার সাথে সাথে দরজা জানলা লাগিয়ে দেবে, নিজেরা চাদরের ভিতরে ঢুকে গেলেও কানকে সজাগ রাখবে। যখন বিকট কোনো আওয়াজ শুনতে পাবে তখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে এবং সুবহানাল কুদ্দুস বলতে থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো রমজানের যে রাতে বিকট আওয়াজ শোনা যাবে সে রাতে আমাদেরকে কি কি করতে হবে তা। কোনো এক রমজান মাসে ইমাম মাহাদির আগমনের আগে আকাশে বিকট আওয়াজ হবে, আর সেই আওয়াজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কিয়ামতের শীঘ্র আগমনের বার্তা দেবে। আর এই বিকট আওয়াজ এবং ইমাম মাহাদির আগমনের আগে আরো একটা নিদর্শন দেখা যাবে, আর সেটা হলো জুলফি তারা। আর এবছর প্রথম রোজার দিনে আকাশে এক অতি বিরল ঘটনা দেখা মিলেছে। আকাশে চাঁদের নিচে আমরা সকলে একটা উজ্জ্বল তারাকে অতি রহস্যময় ভাবে জ্বলতে দেখেছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, পৃথিবীতে এমনই একটা রমজান আসবে যার এক বছরের মধ্যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত ঘটে যাবে। তিনি বলেছিলেন আকাশে জুলফি বিশিষ্ট তারার দেখা মিলবে। তবে সত্যি কি এটাই সেই জুলফি তারা, নাকি অন্য কিছু? বিজ্ঞানের তথ্য অনুসারে জানা যাচ্ছে এটি হলো শুক্র গ্রহ, যেটি নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদের কাছে চলে এসেছে। কিয়ামতের আগে শেষ রমজান কেমন হবে? ইমাম মাহাদির আগমন কি এই 2023 সালে ঘটবে? ইমাম মাহাদিকে আমরা কিভাবে চিনব? চলুন এই প্রশ্নের উত্তর জানার আগে আমরা দেখব কিয়ামতের কিছু বিশেষ আলামত সম্পর্কে, যে আলামতগুলো কিয়ামতের ঠিক আগেই ঘটবে। কিয়ামতের পূর্বে কিয়ামতের নিকটবর্তীতার প্রমাণ স্বরূপ যে আলামতগুলি প্রকাশ পাবে সেগুলোকে ছোট আলামত ও বড় আলামত এই দুই ভাগে বিভক্ত করা হয়। অধিকাংশ ক্ষেত্রে ছোট আলামতগুলো কিয়ামত সংঘটিত হওয়ার অনেক আগেই প্রকাশিত হবে। এর মধ্যে কোনো কোনো আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়ে নিঃশেষ হয়ে গেছে, কোনো কোনো আলামত নিঃশেষ হয়ে আবার পুনঃ প্রকাশ পাচ্ছে। কিয়ামতের ছোট আলামত প্রচুর রয়েছে। এর মধ্যে কয়েকটি আলামত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, বাইতুল মুকাদ্দাস বিজয়, ফিলিস্তিনের আমওয়াস নামক স্থানে প্লেগ রোগ দেখা দেবে, মানুষের ধন সম্পদ প্রচুর বেড়ে যাবে, যাকাত নেওয়ার কোনো মানুষ থাকবে না, নানা রকম ফিতনার সৃষ্টি হবে, মানুষ নিজেকে নবী বলে দাবি করবে, হেজাজে আগুন বের হবে। 7ম শতাব্দীর মাঝামাঝিতে এই আগুন প্রকাশিত হয়েছে। এটা ছিল মহাগ্নি। তৎকালীন ও তৎপর আলেমগণ এই আগুনের বিবরণ দিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মানুষের মন থেকে ইলম উঠে নেওয়া হবে আলেমদের মৃত্যুর মাধ্যমে। সমাজে ব্যভিচার বেড়ে যাবে এবং সুদ ছড়িয়ে পড়বে। সমাজে বাদ্যযন্ত্রের প্রভাব অনেক বেড়ে যাবে, মদ্যপান অনেক বেড়ে যাবে, বকরি রাখালেরা সুউচ্চ অট্টালিকা তৈরি করবে, দাসীর পেটে মনিবের জন্ম হবে, সমাজে মানুষ হত্যা অনেক বেড়ে যাবে, অধিক হারে ভূমিকম্প হবে, প্রচুর ভূমিধ্বস এবং আকাশ থেকে পাথর পড়বে, কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ এমন নারীদের বহিঃপ্রকাশ ঘটবে, মুমিনের স্বপ্ন সত্য হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া বেড়ে যাবে, সত্য সাক্ষ্য লোপ পাবে,
সমাজে নারীদের সংখ্যা অনেক বেড়ে যাবে। আরব ভূখণ্ড পুনরায় আগের মতো তৃণভূমি ও নদ নদীতে ভরে যাবে। একটা স্বর্ণের পাহাড় থেকে ফেরাত নদীর উৎস আবিষ্কৃত হবে। হিংস্র জীবজন্তু ও জড় পদার্থ মানুষের সাথে কথা বলা শুরু করবে। রোমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মুসলমানদের সঙ্গে তাদের যুদ্ধ হওয়া। বন্ধুরা, একজন মুসলিম হিসেবে শুক্রবার বিকট শব্দের সময় আপনারা নিজেকে কিভাবে রক্ষা করবেন এবং বিকট আওয়াজের সময় আপনাকে কি করতে হবে তা আপনারা একটু পরে জানতে চলেছেন। তা ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। অন্যদিকে 10টি কিয়ামতের বড় আলামত রয়েছে, আর সেগুলো হলো ইমাম মাহদীর আগমন। ইমাম মাহদীর আত্মপ্রকাশ কিয়ামতের সবথেকে বড় আলামত। দাজ্জালের আগমন। ইমাম মাহদীর বরকতময় শাসনে চারিদিকে মুসলিমদের জয় জয়কার শুরু হবে এবং মুসলিমদের অবস্থা খুব ভালো হতে থাকবে। সেই মুহূর্তে মুসলিমদের এই শক্তির উত্থান রোধ করতে দাজ্জালি ফিতনার উত্থান হবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থা আকাশে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি রাসূলের উম্মত হয়ে পুনরায় দুনিয়াতে আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। ইয়াজুজ মাজুজের আগমন। 3টি বড় ভূমিধ্বস। কিয়ামতের পূর্বে 3টি স্থানে বিশাল আকারে ভূমিধ্বস হবে। এগুলো হবে কিয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত। একটি হবে পূর্বাঞ্চলে, একটা হবে পশ্চিমাঞ্চলে, আর একটা হবে আরব উপদ্বীপে। বিশাল ধোঁয়ার আগমন। কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। মুমিন ব্যক্তিদের সামান্য সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে। কাফেরদের শরীরের ভিতরে প্রচন্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হতে শুরু হবে। এটি তাদের জন্য একটা যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে। পশ্চিম আকাশে সূর্যোদয়। তারপর এক জিলহজ মাসের কোরবানির ঈদের রাত দীর্ঘ হতে থাকবে। 3-4 রাত পরিমাণ সময় অতিবাহিত হবার পর পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে। তারপর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দাব্বাতুল আরদ। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর কাবা গৃহের পূর্ব দিকে অবস্থিত সাফা পাহাড় ভূমিকম্পে ভেঙে যাবে। তখন সেখানকার জমিনের ভেতর থেকে একটি অদ্ভুত প্রাণী বেরিয়ে আসবে। ভয়াবহ আগুনের উত্থান। তারপর ইয়েমেনের হাজরা মাউত শহরের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে একত্রিত করতে থাকবে। অদ্ভুত বাতাস ও ইমানদারদের মৃত্যু। এসব ঘটার পর পৃথিবীতে যেসব দুর্বল ইমানদাররা থাকবে তাদেরও বিলুপ্তি হবে। তখন পৃথিবীতে আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো মানুষ থাকবে না, শুধু নিকৃষ্ট লোকেরা বেঁচে থাকবে। নবীজি বলেন, আল্লাহ তাআলা শাম দেশের দিক থেকে একটা ঠান্ডা বাতাস প্রেরণ করবে। এই বাতাসের কারণে যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে সে মৃত্যুবরণ করবে। সে যদি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে বাতাসটি সেখানেও প্রবেশ করবে এবং তার জান কবজ করবে। অতঃপর শুধু দুষ্টু লোকেরা বর্তমানে থাকবে। তাদের চরিত্র হবে হিংস্র পশু পাখির মতো। কোনো ভালো কাজে তারা লিপ্ত হবে না এবং কোনো খারাপ কাজ থেকে তারা বিরত হবে না। কাবা ঘর ভেঙে ফেলা ও গুপ্তধন লুণ্ঠন। কাবা ঘর পৃথিবীর সব ইমানদারদের কেবলা এবং সম্মানের প্রতীক। কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীতে কোনো ইমানদার লোক থাকবে না, তখন কাবা ঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে। হাবশা থেকে আগত একজন নির্দয় শাসক কাবা ঘর ভেঙে ফেলবে। একটি একটি করে পাথর খুলে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। কাবার ভেতরে গুপ্তধন বের করে নেবে। এরপর হজ ওমরা বন্ধ হয়ে যাবে, কারণ তখন পৃথিবীতে কোনো মুসলিম অবশিষ্ট থাকবে না। কাবা ঘর ধ্বংস হয়ে যাবার অল্প সময় পর কিয়ামত সংঘটিত হবে। ইমাম মাহদী কিয়ামতের আগে আগমন করবেন। এটা কিয়ামতের একটা বড় নিদর্শন। কিন্তু অনেকেই ইমাম মাহদীর আগমনের কিছু লক্ষণের কথা বলছেন। কেউ কেউ বলছেন তার আগমনের আগে আরব বিশ্বে তুষারপাত হবে। কেউ কেউ বলছেন আরব উপদ্বীপ নদী এবং গাছপালা দিয়ে প্লাবিত হবে। ইমাম মাহদীর পরিচয় কি? বন্ধুরা, ইমাম মাহদীর নাম হবে আমাদের নবীজির নাম অনুসারে, তার পিতার নাম হবে আমাদের নবীজির পিতার নাম অনুসারে। ইমাম মাহদী কোথায় আসবেন? ইমাম মাহদী আবির্ভূত হবেন মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহদী হবে আমার বংশধর, তার মুখ হবে উজ্জ্বল, তার দ্বারা সমগ্র বিশ্বের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ঠিক যেমন আগে সমগ্র বিশ্বের ন্যায় প্রতিষ্ঠিত ছিল। তিনি 7 বছর খেলাফতের দায়িত্ব পালন করবেন। সে দেখতে সুন্দর হবে, তার কপাল হবে চওড়া, নাক লম্বা ও সরু। মাহদী নবী হবেন না, তিনি হবেন একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি, যিনি মুসলমানদের খলিফা হবেন। মাহদী পূর্ব দিক থেকে আবির্ভূত হবেন। মাহদী 7 বছর খিলাফতের দায়িত্ব পালন করবেন এবং বিশ্বের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার মৃত্যুর পর মুসলমানরা তার জানাজা আদায় করবে। তবে ইমাম মেহেদী কবে আসবে? যদিও ইমাম মাহদীর আগমনের নির্দিষ্ট কোনো তারিখ কোথাও উল্লেখ করা হয়নি, তবুও কিছু হাদিস পর্যালোচনা করলে জানা যায় ইমাম মাহদী কবে আসবে। তার আগমনের কিছু আলামত আগে থেকেই পরিলক্ষিত হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার আগমন কিয়ামতের পূর্বে একটি বড় নিদর্শন।
তার আগমনে সারা বিশ্বে ইসলাম পুনঃ প্রতিষ্ঠিত হবে। তবে ইমাম মাহদী কবে আসবে তা কেউ জানে না, সেটা জানে একমাত্র মহান আল্লাহ পাক। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি বিকট শব্দ কবে হবে, সেই শব্দ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, আর কারা কারা এই শব্দ থেকে রক্ষা পাবে। সাহাবীরা একসময় আমাদের নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে এই শব্দের সৃষ্টি হবে? নবীজি বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে, শুক্রবার রাতে আকাশ থেকে একটা শব্দ আসবে। সেই শব্দের প্রচন্ডতায় 70,000 মানুষ বেহুশ হয়ে যাবে, 70,000 মানুষ বধির হয়ে যাবে। বন্ধুরা, আমরা এই শব্দ থেকে কিভাবে রক্ষা পাবো? এই হাদিসের শেষের দিকে সাহাবীগণ নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতদের মধ্যে কারা সেদিন নিরাপদে থাকবে? নবীজি বললেন, যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে, সেজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ স্বরে আল্লাহু আকবার বলবে, তারাই একমাত্র রক্ষা পাবে। বন্ধুরা, এই বিষয়টি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। এই হাদিসে বলা হয়েছে রমজান শুরু হবে শুক্রবারে, এই রমজানের মধ্যবর্তী রোজা হবে শুক্রবারে। কিন্তু আপনারা জেনে রাখুন, এবছর সৌদি আরবে রমজান শুরু হয়েছে বৃহস্পতিবার এবং সেখানকার মধ্য রমজান হবে বৃহস্পতিবার। তাহলে নবীজি নিশ্চয়ই এই হাদিস ভারত বাংলাদেশের হিসাবে বলেননি, তিনি নিশ্চয়ই এই হাদিসটি বলেছেন সৌদি আরবের হিসাবে। আর যেহেতু সৌদি আরবে 15 রমজান শুক্রবার হচ্ছে না, তাহলে এই বিকট শব্দ কি সৌদি আরবে আসবে না? প্রতি বছর সৌদি আরবে একদিন আগে রোজা শুরু হয় এবং ভারত বাংলাদেশে একদিন পরে রোজা শুরু হয়। তবে এই শুক্রবার কি হবে সেটা একমাত্র মহান আল্লাহ পাকই জানেন। বন্ধুরা, ভিডিওটি যখন আপনারা এত পর্যন্ত দেখলেন, তবে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং এই বিষয়গুলি আপনার আপনজনদের দেখাতে এবং এই বিষয়গুলি আপনার আপনজনদের জানাতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং ভিডিওর কমেন্ট বক্সে আমিন লিখতে ভুলবেন না।